খুনি যদি অপরাধীকে না মেরে ভিকটিমদের মারে তাহলে? নমস্কার, ঈশিতার বই কথার আরেকটি পর্বে তোমাদের স্বাগত। আজ বলবো অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা ময়না বলো কৃষ্ণ রাধে বইটি নিয়ে। একটা সলিড 5/5 থ্রিলার। এই গল্পে এক সিরিয়াল কিলার টার্গেট করছে গৃহবধূদের, যারা নিজেদের বাড়িতেই অত্যাচারের শিকার। কিন্তু টুইস্টটা হলো, সে অপরাধীদের নয়, সে ভিকটিমদের হত্যা করছে। আর সবচেয়ে বড় রহস্য, প্রতিটি খুনের জায়গায় সে কোনো প্রমাণ রেখে যাচ্ছে না। ফলে স্বয়ম্ভু আর তার টিম আরও জটিল ধাঁধার মধ্যে পড়ে যাচ্ছে। এটা স্বয়ম্ভু সেন ডিটেকটিভ সিরিজের তৃতীয় রহস্য কাহিনী। শুরুর দিকে সাসপেক্ট লিস্ট বড়, কিন্তু গল্প এগোতে এগোতে সেটা ছোট হতে থাকে। তবুও ধাঁধা আরও গভীর হয়। একবার মনে হবে এ মানুষটাই কালপ্রিট, পরের মুহূর্তেই সন্দেহ ঘুরে যাবে অন্য কারোর দিকে। এতটাই এনগেজিং এ বইটা যে রাতের ঘুম কেড়ে নেবে। স্বয়ম্ভু আর শিবাঙ্গের কেমিস্ট্রি সবসময় ভালো, তবে এ বইতে রাজারাম আর শিবাঙ্গের বন্ডিং খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। বইটির ইলাস্ট্রেশন খুব ইন্টারেস্টিং, যার জন্য বইটা পড়তে আরও ভালো লাগছে। এবং বইটির প্রিন্ট কোয়ালিটিও খুব সুন্দর, আর ফন্টটাও খুব ভালো, যার জন্য পড়তে খুব কমফোর্টেবল ফিল হয়েছে। সব মিলিয়ে যদি থ্রিলার ভালোবাসো, এটা একদম মাস্ট রিড। তোমার কি মনে হয়, খুনি কি ভুল করছে, না তার পিছনে কোনো অন্য যুক্তি থাকতে পারে? কমেন্ট করে অবশ্যই জানিও।